সাবিনা ইয়াসমিনের কি হয়েছে আপনারা বোধহয় শুনেছেন। সাবিনা ইয়াসমিন যে পারফরম্যান্স করছিল 5 স্টার হোটেলে, সেখানে সে কোলাপস করে অজ্ঞান হয়ে যায়। তারপরে এখন সে এভা কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছে। সে আসলে একসময় ক্যান্সারের রোগী ছিল। ক্যান্সার থেকে সে মুক্তি পেয়েছে। কিন্তু হয়তো নানান ধরনের কমপ্লিকেশনস ছিল। আর সে কিন্তু আসলে দীর্ঘদিন গান করেনি। এই আবার অনেকদিন পরে সে কামব্যাক করেছে। তো এই অনুষ্ঠানের ১ম দিনেই সে অন স্টেজে গান গাচ্ছিল। এটা 5 স্টার হোটেলে। আমার খুব স্মৃতি মনে হয় একে ঘিরে যে আমার সবসময় মনে হতো যে ওই সময় তো বিনোদন ছিল না অনেক বছর আগে। বিনোদনের সবথেকে বড় যে পথ ছিল সেটা সাবিনা ইয়াসমিনের গান শোনা। এখনকার মতো সেই সুযোগগুলো আগে ছিল না। তো আমার খুব অবাক লাগতো যে সাবিনা ইয়াসমিনের জন্ম না হলে আমার হয়তো জীবনের খুব বড় একটা সময়, যেই সময়গুলো এত সুন্দর কাটতো না। এখন অনেক শিল্পী আছে, তারপরেও সেই মাধুর্য পাওয়া যায় না। ভীষণ একটা মাধুর্যপূর্ণ গানের শিল্পী। রুনা লায়লা অনেকেরই পছন্দ। আমি ছোটবেলায় পছন্দ করতাম। একটু বড় হলে তাদের হয়তো অনেকেরই পছন্দ হয় না। কিন্তু সে সেরা শিল্পী। কিন্তু সাবিনা ইয়াসমিনের মানে কম্পেয়ার করা খুব কঠিন। কারণ ছোটবেলায়ও ভাল লাগতো, এখনো ভালো লাগে। সারা জীবনই ভালো লাগে। তবে এখন অনেক অপশন থাকার কারণে আর যেহেতু ওই গানগুলো আমি অনেকবার শুনেছি, যে কারণে অন্যান্য গান অনেক শোনা হয়। আর আমি বারবারই বলে থাকি যে সাবিনা ইয়াসমিনের গানগুলো ইন্টারনেটে কেন দেওয়া হয় না? কিংবদন্তি শিল্পী। আমার কাছে মনে হয় যে সে যত হাজার ঘন্টা আমাকে বিনোদন দিয়েছে তার কণ্ঠের গান শুনে, সেই বিনোদনটা আমি অন্য কোথাও পাইনি। যাই হোক, সে স্টেজ প্রোগ্রাম পারফরম্যান্স করছিল অনেক বছর পরে, সে কিন্তু আবার কামব্যাক করেছে। কিন্তু আজকে এই দুর্ঘটনাটি ঘটে। এটা 5 স্টার হোটেলে একটা প্রোগ্রাম ছিল। সে অন স্টেজে গান করে এবং সেখানে কোলাপস করে। এখন এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছে।